দেহ ব্যবসায়ী মহিলার ঘর, বেশ্যালয় নাম শুনেছেন তো? খারাপ ভাষা বললাম না, একটু ভদ্র বললাম। পতিতালয় বুঝেছেন এবার? পতিতালয় মানে দেহ ব্যবসায়ী মহিলা, যারা দেহ ব্যবসা করত। এখন আছে না নাই? আছে। দেহ ব্যবসা আছে, দেহ ব্যবসা। তো জাহিলিয়াতের যুগে দেহ ব্যবসা হতো। তো কেমন হতো? যে বাড়িতে দেহ ব্যবসা হতো ওই বাড়িতে একটা মানে পতাকা টাঙতো, পতাকা, লম্বা করে পতাকা, যাতে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে জানতে পারতো যে এটা হচ্ছে যে বেশ্যালয়, এখানে দেহ ব্যবসায়ী মহিলার ঘর। যখন পতাকা টেঙে দেওয়া হতো রে, পতাকা পথ 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 করে উঠতো, মানুষ রাস্তা দিয়ে যেত, সবাই দেখতো আহারে এটা তো বেশ্যালয়, এখানে তো খারাপ মহিলা আছে। তো 10 জন 12 জন যুবক সেই মেয়েটার কাছে চলে যেত। যাওয়ার পর ওই মেয়েটাকে বলতো আমরা এসেছি তোমাকে ভোগ করতে। তখন মেয়েটা কোনো কিছু বলতে পারতো না। ওই মেয়েটা 10 জন 12 জন 15 জন যতজন আসে তাদের সঙ্গে মিলনে ব্যভিচার, আপনার কিনা মিলন হতো, ব্যভিচার করত, তাদের সঙ্গে খারাপ কাজ করত। এর করার পর যখন আপনার মিলন হওয়ার পরে যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, 4 নম্বর সূত্র হচ্ছে, 4 নম্বর পদক্ষেপ হচ্ছে, যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল তখন ওই আপনার 10-12 জনকে তারা লিস্টে লিখে রাখতো। তখন ওই ছেলেগুলোকে ডাকা হতো, ডাকার পর একটা জ্যোতিষী ডাকা হতো, আপনার কবিরাজকে ডাকা হতো। কবিরাজ বলতো এই মেয়ে তোমার স্বামী কোনটা, এই সন্তানের বাবাটা কে হবে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হতো, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আপনার কিনা কবিরাজ হাত চালাতো, দিয়ে বলতো এরে মহিলা, এরে সন্তান, তোমার আব্বা হচ্ছে উমুক। আচ্ছা 10 জন 12 জন ব্যবহার করেছে, এরপর একজনের ঘাড়ে ফেলে দিত। আচ্ছা এইরকম যদি জাহেলিয়াত হয় তো কেউ মেয়ে বাঁচিয়ে রাখবে? সবাই তো বলবে পুঁতে দি, কি দরকার, এত চুলকানি খেতে যাব না, কেউ কিছু করতো না, পুঁতে দিত। জাহিলিয়াত, আপনাকে ভারতীয় জাহিলিয়াত বলবো, ইতিহাস পড়েছেন কেউ? ভারতীয় জাহিলিয়াত আপনি তদন্ত করুন। সতীদাহ প্রথা নাম শুনেছেন? শুনেছেন কেউ? এখানে স্টুডেন্ট ছাত্র আছো? সতীদাহ প্রথা মানে, তার মানে চিতায় আগুনে পুড়িয়ে দেওয়া। স্বামী মরলে স্বামীর সঙ্গে স্ত্রীকে কি করতে হতো? পুড়তে হতো। ভারতের কথা বলছি, ভারতীয় জাহিলিয়াত, যে স্বামী মরলে স্বামীর চিতায় জ্বলতে হবে স্ত্রীকে। একটা বই পড়ছিলাম জানেন, তো আপনি অবাক হয়ে যাবেন। বইটাতে বলছে যে একটা সন্ন্যাসী মারা গিয়েছে, আপনার কিনা যারা পূজা পাঠ করে তার 450 জন স্ত্রী। কয়জন বললাম? 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী আর একটা স্বামী মারা গিয়েছে। তো আপনার রাজা রামমোহন রায় রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় যেতে 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 দৃশ্য দেখতে পেলেন, আহারে কত জঘন্য প্রথা। সতীদাহ প্রথা মানে স্বামী মরলে স্বামীর সঙ্গে স্ত্রীকে চিতায় পড়তে হবে, আগুনে পড়তে হবে। মেয়ে বাঁচার অধিকার নাই। কেন বাঁচার অধিকার নাই? যদি স্ত্রী থাকে আর স্বামী মরে যায় তাহলে ওই মেয়েটা হচ্ছে কুলক্ষণী মহিলা, ও ভালো মহিলা নয়, ও ব্যবহার মানে খারাপ মহিলার কারণে স্বামী মারা গিয়েছে, ওটা ওদের আকীদা। তো রাজা রামমোহন রায় দেখতে পেলেন বিশাল বড় গর্ত করা হয়েছে, আর ওই গর্ত করার পর আপনার মেয়ে আপনার কিনা লাশ দিয়ে দেওয়া হয়েছে, আর লাশ দেওয়ার পর স্বামী পড়ে আছে, আর 450 জনকে গোল করে বেঁধে দিয়েছে। তার মানে ওখানে জ্বলন্ত আগুন তাদের চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় চুপচাপ দেখছেন, কিছু বলতে পারছেন না, কারণ এটা প্রথা হয়ে গেছে। দাও দাও করে 450 জন মেয়েকে দাও দাও করে জ্বালিয়ে দিল, কেউ কিছু বলার থাকলো না। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় ধর্মগ্রন্থ রিসার্চ করতে লাগলেন, সমস্ত গ্রন্থকে তন্ন তন্ন খুঁজতে লাগলেন, এ প্রথা আছে কোথায়। শুধু তাই নয়, 16 বছর দিয়ে কোরআন স্টাডি করলেন, 16 বছর ধরে তিনি গবেষণা করলেন, কোথাও পেলেন না যে সতীদাহ প্রথা বলে আছে। এটা মানুষের বানানো জঘন্য নোংরা একটা প্রথা, জঘন্য প্রথা, জঘন্য। এত নোংরা প্রথা হয়
তো তিনি কি করলেন, আন্দোলন করতে লাগলেন। এটা বন্ধ হয়েছিল কত সালে? 1829 সনে এটা বন্ধ হয়েছিল। কার মাধ্যমে? তো লর্ড উইলিয়াম ব্রেন্টিংয়ের মাধ্যমে এটা বন্ধ করা হয়েছিল। এটা বন্ধ করতে হবে। তো তার মা তারিণী দেবী বলছে যে তুই কেন প্রতিবাদ করতে গেলি? তো মা বলছে, রাজা রামমোহন রায়কে বলছে বেরিয়ে যা ঘর থেকে, তুই কেন প্রতিবাদ করবি, জানিস না এটা প্রথা? ছেলে বলছে মা এটা জঘন্য প্রথা, এটা কোনো হিন্দু শাস্ত্রে লেখা নাই, এটা কেউ বলেনি। মা বলছে তাহলে তুই ঘর থেকে বের হয়ে যা, তোকে থাকতে হবে না, তোকে জায়গা জমি পর্যন্ত দিব না, আমাদের ভাগ তুই পাবি না, তোকে ত্যায্য পুত্র করে দিলাম। এরপর রাজা রামমোহন রায় স্তব্ধ থাকেননি যতক্ষণ পর্যন্ত সতীদাহ প্রথা দূর না হয়েছে। মেয়েরা সিঁদুর দেয় না? দেয়? বিয়ে হয়ে গেলে সিঁদুর দেয় না? কেন দেয় সিঁদুরটা জানা আছে আপনাদের? কেন দেয়? ওই হিন্দু ঠাকুররা, আমি একটা ইতিহাস বই পড়ছিলাম, পর্দা প্রথা বলে, ওখানে কিছু তুলে ধরা আছে। সেখানে বলছে মেয়েরা সিঁদুর কেন দেয়? সেই সময় মেয়েদেরকে ভারতে ভোগ করা হতো, মেয়েদেরকে নির্যাতন করা হতো, ধর্ষণ করা হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না। যে মেয়ে বিবাহ হয়ে যেত এরপরে তারা নির্যাতিত হতো। তখন আপনার সাধুরা একটা সিদ্ধান্ত নিল, এক কাজ কর, ওই মেয়ের মাথায় সিঁদুর দে, তাহলে মানুষ জানতে পারবে মেয়েটার বিবাহ হয়েছে। যখনই ওর মাথায় সিঁদুর পড়বে তখন পাবলিক লোক জানবে যে মেয়েটা হচ্ছে বিবাহিতা। সিঁদুর হলে আমরা জানতে পারি না যে মেয়েটা বিয়ে হয়েছে? আমাদের মুসলিমে বোঝা যাবে? বোঝা খুব মুশকিল আছে কার হয়েছে কার হয়নি। বোঝা খুব, ওদের কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এর টাওয়ার একজনা আছে, আর আমাদের বোঝা যাবে না শর্ট করে। হিন্দুদের বোঝা যায়, যেমন স্বামী মরে গেল সিঁদুর কি করতে হবে? মিটিয়ে দিতে হবে, চুড়ি ভেঙে ফেলতে হবে, তখন আর সিঁদুর লাগানো যাবে না। কত মানে বুঝাচ্ছে যে এর সিগন্যাল লোক আছে একটা, এটা প্রমাণ করছে ওরা। কারণ মেয়েদেরকে ব্যবহার করতে এইভাবে, এই জন্য সন্ন্যাসীরা কি করলো, সাধুরা, যেটা করে দাও তাহলে মেয়েরা একটু নিরাপত্তা পাবে, নাতে পাওয়া যাবে না। কত নোংরা ছিল। অথচ ইসলাম দেখেন, ইসলাম বলছেন নারীদেরকে 3 ভাগে সম্মান দেওয়া হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্নাহু কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার খবরদার, তোমরা সন্তানকে খাদ্যের অভাবে হত্যা করবে না। তোমাদের কন্যা সন্তান হলে বা পুত্র সন্তান হলে খবরদার মেয়েদেরকে, তোমরা ছেলেদেরকে কাতাল করবে না খাদ্যের অভাবে। যেমন তোমাদেরকে আমি আল্লাহ যেমন রুজি দিয়ে থাকি রে, তোমাদের কন্যা সন্তানদেরকেও আমি আল্লাহ, তোমাদের ছেলে সন্তানদেরকেও আমি আল্লাহ রুজি লিখে রেখেছি। दो चीज आदमी रकसद जोरे जोर, दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदना देगा खाके गौर। दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदना देगा खाके गौर। দুইটা জিনিস পৃথিবীতে আছে, আপনি মনে রাখেন বাই না রাখেন, কিন্তু ওরা কোনোদিন ভুলবে না। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মত। মানুষ যখন মারা যাবে, আপনি যদি ভুলে যান, মত কোনোদিন ভুলবে না, মত কোনোদিন আপনাকে ভুলবে না।